নমস্কার, কৃষি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। যদি রোজ রোজ রুটি তরকারি খেতে ইচ্ছে না করে তো তাহলে এইভাবে আমার মতো করে একদিন বানিয়ে দেখো। এই ধরনের লুচি বা হিন্দিতে পুরি বলে, এই ধরনের লুচি কোনো রকম চাটনি বা চায়ের সাথেও দুটো খেলে ভীষণই ভালো লাগে খেতে। চলো দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি। দেখো, আমি কিছুটা মেথি শাক নিয়েছি, মোটামুটি 250 গ্রাম মেথি শাককে আমি ভালো করে বেছে পাতাগুলো কেটে নিয়েছি। কেটে নেবার পর একটা কড়াইয়ের মধ্যে আমি একটু এটাকে আমি চালিয়ে নেব। কড়াইয়ের মধ্যে এটার মধ্যে কিন্তু 1 চামচ তেল দিয়ে এটা ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পরে দেখো এরকমই মোটামুটি হয়ে যাবে, কমে যাবে এটা। আর এই ধরনের রেসিপি তোমরা সন্ধ্যেতেও খেতে পারো বা সকালে জলখাবারেও খেতে পারো। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। তারপরে এইদিকে আমি 1 কাপ মুগ ডাল, ছোটো কাপের 1 কাপ মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে, সেটাও আমি ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেবার পরে দেখো এটার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। যেমন 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম কালারের জন্য, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, খুবই ছোট চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা কিন্তু হাতে করে ঘষেই দিতে হবে। তারপরে দেখো আমি বড় চামচের 1 চামচ ধনে পাতা দিয়ে দিলাম। এটার সঙ্গে দিয়ে দেওয়ার পরে এটা খুব ভালো করে আমি একটু ডালের সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে দেখো এইদিকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে 1 চামচ আমি জোয়ান এটার মধ্যে ঘষে দিয়ে দিলাম, কেন কি ঘষে দিলে এটা খুব ভালো টেস্ট আসে। তারপরে এটার মধ্যে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নেবার পরে দেখো ওইদিকে যে আমি মেথি শাকটা ভেজে রেখেছি, সেই ভাজা মেথি শাকটা আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটা একটুখানি আবার আমি এটা চামচ দিয়ে মেখে নেবো পুরো ব্যাটারটার সাথে। মেথি শাকটা ভালো করে মাখা হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো এটার মধ্যে আমি গমের যে আটা সেটা নিয়েছি, মানে এটা মোটামুটি আমি 3 কাপের মতো নিয়েছি। তারপরে তেল দিয়ে দিলাম আমি এটার মধ্যে কিছুটা, একটু ময়ানের জন্য। আর ওইদিকে আমি নুন আন্দাজ করেই দিয়েছি, যেহেতু আমার 2 কাপ ছিল আটা ছোটো কাপে। তারপরে এটা একটুখানি হাতে তেল দিয়ে দিয়ে মেখে নিলাম খুব ভালো করে। একটু শক্ত মাখতে হবে যেহেতু এটা লুচির। তোমরা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারো, কিন্তু এটা আটা দিয়ে খেতে বেশি ভালো, আটা দিয়েও খুবই ভালো লাগে খেতে। আর শরীরের জন্য তো আটা একদমই খুবই ভালো ময়দার থেকে। তারপর দেখো এটার মধ্যে আমি লেচি কেটে নিলাম, ছোট ছোট করে লেচি কেটে নিয়ে যেমন পুরি তোমরা বানাবে, লুচি যেমন বানাবে সেইভাবেই তোমরা লেচিটা কাটো। আমি যেহেতু একটু বড় বা মোটা করি বা খেতেও ভীষণই ভালো লাগে, এটা যেহেতু শাক দেওয়া আছে, মেথি শাক দেওয়া আছে, সেই জন্য একটু মোটা হলে বেশি ভালো হয়। তারপর দেখো আমি এটা চাকাটার মধ্যে একটুখানি তেল দিয়ে পুরো চাকাটা মাখিয়ে নেব, তাহলে কি হবে এটা ঝটঝট উঠে যাবে। দেখো আমি একটা একটা করে সবগুলো বেলে নেব। তোমরা তো নিজের মতো করে অনেকভাবেই লুচি পরোটা সব রকমই বানাও, কিন্তু একদিন এইভাবে বানিয়ে দেখো, খেতে ভীষণই টেস্টি লাগবে। আর এটা ঝটপট হয়ে যায়, এটার জন্য কোনো বিশেষ কোনো সবজিরও দরকার হবে না। এখন ঠান্ডার সময় ধনেপাতার চাটনি বা টমেটোর যে চাটনি সেটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আর তারপরে যদি চাটনিও না থাকে তো চা দিয়েও তোমরা খেয়ে নিতে পারবে 2-4টা। তারপর দেখো এগুলো সবগুলো আমি বেলে নিলাম। বেলে নেবার পরে আমি এইদিকে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। সাদা তেল দিয়ে দেওয়ার পর আমি একটা একটা করে সবগুলো ভেজে নেব। এটা কিন্তু আটাতেও ভীষণই খাস্তা হয়, যেমন ময়দায় হয় সেরকমই আটাতেও ভীষণ খাস্তা হয়। আর আমি লুচি সাধারণত আটা দিয়েই করি। একটুখানি সময় নিয়ে সেটা কিন্তু মেখে নিতে হবে। দেখো কি সুন্দর ফুলছে, এটা খেতেও ভীষণই ভালো লাগে। বারবার বলছি এটা খেতে এত টেস্টি লাগে। আর জোয়ান দেওয়া আছে যেহেতু, জোয়ানের জন্য তো টেস্ট আরও বেড়ে যায়।
দেখো আমি সবগুলো একটা একটা করে ভেজে নিলাম, আর সবগুলোই কিন্তু এগুলোর মধ্যে ফুলে যায়, আর যদি নাও ফুলে তাও ভীষণই সফট হয় বা খাস্তা হয়। তারপরে বলে দিই আমার রেসিপি কেমন লাগলো, একটু লাইক শেয়ার ও কমেন্ট করে অতি অবশ্যই জানিও। আর যারা আমার নতুন বন্ধু তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সাবস্ক্রাইব করলে এই ধরনের রেসিপির নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর আমি প্রায়ই নিরামিষ ধরনের তরকারি ভীষণই বানাই। দেখো আমার সবগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। দেখো আমার সবগুলোই পুরো ফুলেছে, আর এগুলো খেতেও ভীষণ খাস্তা। তারপর দেখো আমার সবগুলো একটা একটা করে মোটামুটি ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তারপর বলে দিই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।